ভাই মনে হচ্ছে বাড়ির লোক পড়াশোনা করতে না কাজ শেখানোর জন্য পাঠিয়েছে এখানে, যে এত কাজ করতে হয়, ঘর পরিষ্কার করতে হয়, যাবো হিসেব কেটে যাবো কার সাথে একা একা কি মজা আছে কোনো বন্ধুরা? অরূপের বাবা কাকু যদি দেখছো, দেখো ছেলের কি অবস্থা। এসবই করবো, পড়াশোনা করবো না। এগুলো লাস্ট 2 মাস আছে, আর কোনো পড়াশোনা হবে না, জাস্ট ঘোরাই হবে জাস্ট। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড দিস ইজ মাই আনাদার নিউ ব্লগ। দিস ফ্রম আওয়ার 87। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, তো তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি এখন কোথায় আছি। আমি আমার পিজি রুমে আছি বেলঘরিয়াতে, উত্তর 24 পরগনা, কলকাতার পাশে। তো 10-15 দিন হয়েছে বাড়ি থেকে আমি এখানে এসেছি। তো আসার পর আমি মানে এই রুমটাকে যে একটু সময় দেবো, সেই সময়টা পর্যন্ত পাইনি। তো নিজেকে সময় দিতে সময় পাইনি, মানে পাইনি আর কি। ক্লাস থাকে, সপ্তাহে 4 দিন ক্লাস যেতে হয়। আজকে হচ্ছে শুক্রবার বেসিক্যালি। তো সামনের সোমবার থেকে টানা এই বৃহস্পতিবার অবধি আমার ক্লাস ছিল। তো প্রায় সেই সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা অবধি ক্লাস থাকে। তো তারপর আর কোনো কাজ করতে ইচ্ছা করে না। তো আজকে হচ্ছে শুক্রবার, মানে এই শুক্র শনি রবি 3 দিনই ছুটি থাকে। ছুটি বলতে ক্লাস থাকে না আর কি। তো আজকে ভাবলাম যে রুমটা একটু পরিষ্কার করবো, কারণ আমি যেদিন এসেছিলাম সেই 5 তারিখ মনে এসেছিলাম, সেই 5 তারিখ এসে আর আজকে হচ্ছে 21 তারিখ, ওই প্রায় 16 দিনের মতন হয়ে গেল আর কি। তো 5 তারিখ যেদিন এসেছিলাম সেদিন এসে ট্রেন থেকে নেমে রুমে এসে রুমটা পরিষ্কার করেছিলাম, তারপর রুমটা পরিষ্কার করা হয়নি। তো রুমটা আজকে পরিষ্কার করবো। আর এই পরিষ্কার করার একটা মেন কারণ আছে। এই যে আমার বুক শেলফটা তোমরা দেখতে পাচ্ছ, বুক শেলফ আর লাগেজ এগুলো এখানে থাকে। তো কালকে রাত্রে দেখি এটার পেছন থেকে আরশোলা বেরোচ্ছে। তো আমার কাছে তো তখন ঘরে ন্যাপথলিন ছিল, তো সেই জন্য আমি এটার পেছনে ন্যাপথলিন আর এইসব জিনিসপত্র পেছনে ন্যাপথলিন দিয়ে দিয়েছি। আর এই যে বিছানা, এই বিছানার নিচে ন্যাপথলিন দিয়ে দিয়েছি আমি। তো সেই আরশোলা তো সেখান থেকে চলে যাবে। আর একটা জিনিস, আর এই যে এই ফ্যানটা কিনেছিলাম আমি যখন এই কলকাতাতে, মানে এই উত্তর 24 পরগনা গরম চলছিল প্রচুর, প্রায় 45 ডিগ্রি কাছাকাছি গরম। তো এই সিলিং ফ্যানের হাওয়া তখন গায়েই লাগে না প্রায়। তো তাই তখন এই 1600 টাকা খরচ করে এই ফ্যানটা কিনেছিলাম। তো সেই ফ্যানটাও পরিষ্কার করা হয়নি। ফ্যানের দেখি ব্লেডের মধ্যে নোংরা জমে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এই ফ্যানটা পরিষ্কার করবো এখন। আর কি বলবো ভাই, মনে হচ্ছে বাড়ির লোক পড়াশোনা করতে না কাজ শেখানোর জন্য পাঠিয়েছে এখানে, যে এত কাজ করতে হয়, ঘর পরিষ্কার করতে হয়, জামা কাপড় পুরো অগোছালো হয়েছে, জামা কাপড় পরিষ্কার করি এখন। ভাই যেহেতু একটু বৃষ্টি ওয়েদার, সেজন্য জামা কাপড়গুলো পরিষ্কার মানে ধুচ্ছি না আর কি। আর যখন রোদ পড়তে থাকে তখন তো প্রায় মানে ডেইলি ক্লাসে গেলে পুরো ঘেমে টেমে অবস্থা শেষ। সপ্তাহে 1 দিন থাকে এসিতে ক্লাস, বাকি 3 দিন নর্মাল ক্লাস থাকে। তো এই নর্মাল যেদিনগুলো ক্লাস থাকে কিন্তু অবস্থা শেষ হয়ে যায়, পুরো সব ড্রেস ফ্রেস ঘেমে টেমে, শার্ট ফার্ট ঘেমে টেমে শেষ। তোমার বুঝতেই পারো গরমে কী অবস্থা হয় আর কি। তো সেদিন পুরো ড্রেসগুলো নোংরা হয়ে যায়, সেগুলো ধুতে হয়, পরিষ্কার করতে হয়। তো আজকে একটু বৃষ্টি ওয়েদার জন্য সেগুলো আমি ধুচ্ছি না। কালকে যদি ওয়েদার ভালো থাকে, মানে বৃষ্টি কম থাকে আর কি, আকাশ যদি পরিষ্কার থাকে তাহলেই ধুবো। তো এখন দেখি কাজগুলো করি। তোমরাও দেখো কিসব কাজ করতে হয়। তোমরা তো জানোই হোস্টেল লাইফে থাকলে কিসব কাজ করতে হয়। তোমাদের মধ্যে অনেকেই হোস্টেলের লাইফে ছিলে, এখনও আছো বা আগামী দিনে থাকবে। তো দেখো কী করতে হয়। ফার্স্টে আমি কী করবো, ফ্যানটা আজকে যে আমার আছে এই ফ্যানটাকে আমি একটু খোলার চেষ্টা করবো। আমার কাছে তো স্ক্রু ড্রাইভার নেই, আবার সেটা তো মুশকিল হবে। এই দেখি এখানে কী স্ক্রু আছে। এই স্ক্রুটা আমার কাছে একটা নেইল কাটার আছে, সেই নেইল কাটারে যদি স্ক্রু দিয়ে খোলে তো সেটা খুলতে হবে এখন আমার। তো চলো দেখা যাক, এটাকে খুলে পরিষ্কার করতে হবে, নাহলে এটা দিয়ে নোংরা বেরোবে। এই নোংরাগুলো যখন ঘুমাবো গায়ের মধ্যে গেলে গা চুলকাবে আর কি। তো আমি ভাবলাম যে নীল কাটারটা দিয়ে খুলে যাবে, বাট নীল কাটার দিয়ে খুলছে না। তো আমার কাছে তো আবার স্ক্রু ড্রাইভারও নেই, কীভাবে খুললে এখন এটার। তো এটার একটা ব্যবস্থা পরে করতে হবে। আমাদের পিজি ওনারকে বলতে হবে, তার কাছ থেকে যদি তার কাছে যদি নীল কাটার বলি কেন, স্ক্রু ড্রাইভার থাকে তাহলে সেটা নিয়ে আসতে হবে। বাট এটাকে এখন আমার এখন এভাবেই রেখে দিতে হবে। তো তাহলে একটা কাজ করি, তাহলে এখন ঘরটা পরিষ্কার করে নিই, সেটা দেখতে থাকো ব্লগে কী কী হয় শেষ অবধি। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো এখনই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও। অনেকে দেখি আমার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, কেন জানি না আমি। তো প্লিজ ভাই সাবস্ক্রাইব করো, আনসাবস্ক্রাইব করলে খারাপ লাগে। তো সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক দাও। ভিডিওতে লাইকের সংখ্যা কমে গেছে, ভিউজ তো কমে গেছে অনেকদিন পর যেহেতু ভিডিও বানাচ্ছি। তো ভিডিওগুলো দেখো, সেই অবধি দেখো, একটু লাইক ফেক দাও, একটু উৎসাহিত করো নতুন ভিডিও বানানোর জন্য। তোমাদের একটা লাইক আমাকে আরও উৎসাহিত করে নতুন আরেকটা ভিডিও বানানোর জন্য। এই ডায়লগটা সে অনেকদিন ধরে দিই, তো আবারও দিচ্ছি। তো দেখতে থাকো ভিডিওটা সেই অবধি। গাইস আমি এখন স্নান টান করে কমপ্লিট করে আসলাম সব কিছু। তো এখন প্রায় 2:30 বাজে। তো আমাদের এখন হচ্ছে লাঞ্চ টাইম, খাবার চলে এসছে। তো দেখো এখানে দিয়েছে ভাত, লেবু ডাল, ডিম, আর হচ্ছে এটা পটল আলু সবজি মনে হচ্ছে। তো মাঝে মাঝে আমার এই খাবার দেখে মানে বিয়ার গ্রিলসের একটা ডায়লগ মনে পড়ে। এখন এই খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো গাইস এখন 4টার মতন বাজে। তো এখন মানে আজকে যেহেতু একটু ফ্রি আছি আমরা, তো আমি আর আমার রুমমেট একটু বেরোবো।
একটু ঘুরতে যাবো। আমাদের এখানে পাশেই হুগলি নদী, মানে এখানে লোকজন গঙ্গা নদী বলে, তো হুগলি নদী, সেই হুগলি নদীর একটা ঘাট আছে আড়িয়াদহ, তো সেখানে যাব। তো আমরা এখন এখান থেকে দুজন, আর আমাদের অরূপ ভাই সে জয়েন করবো আমাদের রাইসের সেমন থেকে। তো আমরা ফার্স্টে এখন রুম থেকে বেরোলে যাবো রাইসের ওখানে, ওখান থেকে অরূপ ভাইকে নিয়ে সেখান থেকে যাবো হচ্ছে আড়িয়াদহ হুগলি নদীর ঘাটে। তো ব্লগটা দেখতে যাবো। তো বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছে গেলাম এই গঙ্গা নদীর ঘাটে। তো আমাদের এই অরূপ ভাই এসছে আমাদের সাথে দেখা করার জন্য। সারাদিন পড়াশোনা করতে করতে ঘরে থাকতে তো ফর্সা হয়ে গেছে ছেলে, দেখছো? আমরা 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 কালো হয়ে গেছি। তো গরম লাগছে। আমরা যেটা মানে ঘরে বসে যেটা ভাবছিলাম যে বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে, বাট না, গরম লাগছে। এই দেখো এখান থেকে একটা লঞ্চ ছাড়লো, এই দেখো এখান থেকে একটা লঞ্চ ছাড়লো এখান থেকে একটা। তো আমরা ভাবছিলাম যে লঞ্চটাতে উঠবো, তো না, একটু ভয় লাগে নদীতে। আমরা এখানে বসে থাকতে থাকতে প্রায় বিকাল হয়ে গেল। তো দেখো সূর্য প্রায় ডুবে যাচ্ছে। তো আমি আর এই কলকাতাতে, মানে কলকাতা বলে উত্তর চব্বিশ পরগনা বেশি দিন নাই, মোটামুটি আর 2 মাসের মতো আছি, প্রায় সেপ্টেম্বর মাস অবধি। অরূপ ভাইও জানুয়ারি অবধি আছে, মাতিনও জানুয়ারি অবধি আছে। সবাই বিদায় বেলায়, প্রায় বিদায় বেলায় চলে আসলাম আর কি। এদিকে সূর্যেরও বিদায় বেলা চলে এসছে, আর আমাদেরও এখানে বিদায় বেলা। তো তো বিদায় লগ্নে একটু গঙ্গা দর্শন আর কিছুই না। ওই আর কি গঙ্গা দর্শন। ওখানে প্রিন্সেপ ঘাট যায়নি, তো হলো মিনি প্রিন্সেপ ঘাটে নিয়ে আসি। তো এটা হচ্ছে মিনি প্রিন্সেপ ঘাট বলতে হয়, এসবকে বলতে হয়। প্রিন্সেপ ঘাটে যাইনি এখনো অবধি। তো আমরা এখনো কলকাতার অনেক জায়গায় যাইনি, বলতে গেলে চিড়িয়াখানায় যাইনি এখনো অবধি। প্রিন্সেপ ঘাটে যাবো কার সাথে, একা একা কি গিয়ে মজা আছে কোনো বন্ধুরা? देख तो कैसे सर मारा। অরূপের বাবা কাকু যদি দেখছো, দেখো ছেলের কি অবস্থা। ও প্রিন্সেপ ঘাটের লোকজনের সঙ্গে যেতে চায়, ওর লোকজন চায়। না মানে আমি বলতে চাচ্ছি, আমার বন্ধুরা খুব ব্যস্ত, তো এই জন্য মানে বন্ধুরা এখানে এসে সব আর কি তাই বান্ধবী বানিয়ে আমরা তো ফেলেছিল। সবাই একা একাই ঘুরতে যাই। আমাদের আমাদের বান্ধবী বানিয়ে ফেলেছে, তো বন্ধু আমাদের তো কোনো ঘুরতে যেতে অসুবিধা হয় না, তোর একার ঘুরতে যেতে খুব অসুবিধা হয় দেখছি। আমি কলকাতায় সবগুলো জায়গা প্রায় আমি মাতিন ওই অরূপ ঘুরছিলাম, ঠিক আছে? প্রায় ইকো পার্ক বলতে গেলে ইকো পার্ক, তারপর হচ্ছে এই দেখো সামনের দৃশ্যটা দেখো, সূর্যটা ডুবছে, ওখানে একটা ট্রলার দাঁড়িয়ে আছে, এই দেখো, এই দেখো এই জায়গাটায়। কলকাতা আসার প্রায় 2 বছরের মতন হয়ে গেল। তো মোটামুটি কিছু কিছু জায়গা আমরা কভার করেছি, যেমন ইকো পার্ক, তারপর বিশ্ব বাংলা গেট, তারপর হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম, ওর কাছে আমি যাইনি। ভিক্টোরিয়া আমি গিয়েছি, ও যায়নি। প্রিন্সেপ ঘাট আমি গিয়েছি, ও যায়নি। তো আর কিছু কিছু জায়গা আমি গেছি, সেটা ও যায়নি। এবার কিছু কিছু জায়গা ও গেছে, সেগুলো আমি যাইনি। তো তার মধ্যে এমন কিছু জায়গা সেগুলো দুজনেই যাইনি, যেমন দক্ষিণেশ্বর আমাদের খুব কাছেই, তাও আমরা যাইনি এখন অবধি, মাঝেও যাইনি এখন অবধি। আর হচ্ছে কি বলে দক্ষিণেশ্বরের পর ওই কি বলে চিড়িয়াখানায় যাইনি এখন অবধি আমরা, তারপর বোটানিক্যাল গার্ডেন যাইনি, আর অনেক অনেক জায়গায় যাইনি। তো সেগুলো এই জাস্ট 2 মাস যে আছি, সেই 2 মাসে আমরা কভার করার চেষ্টা করবো, সব জায়গায় যাবো, ভিডিও বানাবো। তো কিছু বলার আছে? এসবই করবো, পড়াশোনা করবো না। এগুলো লাস্ট 2 মাস আছে, আর কোনো পড়াশোনা হবে না, জাস্ট ঘোরাই হবে জাস্ট। যাই হোক, এই সূর্যাস্তটা এনজয় করছি, দেখো পুরো সানসেট সুন্দর একটা। ট্রলার ছাড়ছে একটার পর একটা এখান থেকে, খুব ভালো লাগলো এখানে এসে। প্রথমবার আসলাম, হয়তো আর কোনোদিনও আসবো না এখানে। A few minutes later. তো বন্ধুরা, আমরা গঙ্গা নদীর ঘাট থেকে ঘুরে ঘুরে আসলাম। তো ঘুরে এসে দেখি যে আমাদের এক্সাম নোটিস চলে এসেছে, মানে আজকে একটা এক্সাম দিতে হবে। তো যদিও ছুটির দিন, বাট কোনো ছাড়া নেই আর কি। তো আমি এখন এক্সাম দিব, তো ভালো যে ব্লগটার ভিতরে বড় না করি, অনেক বড় হয়ে গেছে হয়তো অলরেডি। আমি তখন এডিট করিনি, যখন এডিট করবো তখন ভালো কত বড় হচ্ছে। যাই হোক, তো ব্লগটা এখানেই শেষ করবো। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি আরও এরকম ব্লগ দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করো, যে লাইফস্টাইল কমেন্ট করো, লাইফস্টাইল ব্লগ দেখতে চাইলে এরকম। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সুস্থ থাকো, সবল থাকো, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমি ততক্ষণ এক্সামটা দিয়ে এসি। টাটা। और वो जो लाल वाला बटन है उस पे भूकंप लेके आओ या फिर भूचाल, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।